আসসালামু আলাইকুম, আমি লিজা মেকওভারের লিজা বলছি। তো অনেক দিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব চিন্তা করে আসলে কাজের জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। তো আজকে একটি পার্টি মেকআপ করছিলাম, আপুটার আজকে বার্থডে। তো বার্থডের জন্য আপুটা আজকে সিম্পলি একটু সাজতে এসেছিল। তা আপুর সেরকম কোনো রিকোয়ারমেন্ট ছিল না, আপুর বলেছিল যে আপনার মন মতোই আপনি সাজিয়ে দেন। তো আমার পার্লার হাউস আর্টিস্টের কাছ থেকেই সে সাজতেছি। আসলে সবার ভিডিও আমরা করতে চাই, কিন্তু সব আপুদের আসলে ইচ্ছা থাকে না ভিডিও করার। তো কিছুদিন আগে আসলে আমরা একজন আপুর ভিডিও করে এরকম হ্যারাসমেন্ট হয়েছিলাম। তো আপুটাকে আমরা জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আপু আপনার ভিডিও করলে কি কোনো প্রবলেম আছে কি না, কিন্তু আপু বলেছিল যে না, কোনো প্রবলেম নেই। পরবর্তীতে ওই আপুর ভিডিওটা করে আমরা যখন ছেড়েছি তখন তার বাসা থেকে তার গার্ডিয়ান এসে আমাদের সাথে একটু চিল্লাচিল্লি করেছিল। তারা বলেছিল কেন আপনারা এই ভিডিও করেছেন, ছেড়েছেন। তো ওনাদেরকে আমরা বলেছি যে আমরা তো জিজ্ঞেস করেই ভিডিওটা করেছিলাম, করে তারপরে ছেড়েছি। কিন্তু তারা আসলে কোনোভাবে এটা বিশ্বাস করছিল না। তারা বলছিল যে আমরা নাকি এইসব ভিডিও ছেড়ে অনলাইন থেকে নাকি টাকা ইনকাম করি। আসলে তারা এরকম ভাবতেছিল যে ভিডিওর মাধ্যমে হয়তো বা আমাদের ইনকাম হয়, কিন্তু আসলে আমরা তো ভিডিও করি জিজ্ঞেস করেই নেই আপুদেরকে, যে কারণ সবারই একটা পার্সোনালিটি আছে, সবাই এই জিনিসটা পছন্দ করে না। তো এই জন্য আমরা প্রথমে জিজ্ঞেস করে নেই। এই আপুটাকে আমরা জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আসলে ভিডিও করলে কোনো প্রবলেম আছে কি না। আপু বলছে না আপু, কোনো প্রবলেম নাই। তো এই আপুটা আসলে ভিডিও করে ছেড়েছি, তারপরে আমাদের অনেক প্রবলেমে পড়তে হয়েছিল, ওনাদের অনেক কথা শুনতে হয়েছিল, কোনোভাবে ওনাদেরকে বোঝাতে পারি নাই। তো অনেক চিল্লাচিল্লি করে গিয়েছিল। তো এই জন্য আসলে সবার ভিডিও এভাবে ছাড়া হয় না, কারণ সবাই আসলে এটা মেনে নিতে পারে না, সবার আসলে রিকোয়ারমেন্ট একরকম থাকে না। তো দেখা যায় আমরা ক্লায়েন্টকে জিজ্ঞেস করে ভিডিও ছাড়লে ওনার কিছু গার্ডিয়ানরা আছে, পরে এই ভিডিওগুলো দেখলে আসলে অনেক খারাপ ব্যবহার করে, তার কারণে ভিডিও ছাড়া হয় না। তো আজকে আপুটাকে জিজ্ঞেস করে ভিডিও করেছি, একটা সিম্পল লুক করেছিলাম আপুটার। তো আপুটা পছন্দ হয়েছিল সাজটা, আপু একটা ব্ল্যাক শাড়ি পরবে বলেছিল, তো ওই অনুপাতে সাজটা দেওয়া হচ্ছিল। যেহেতু ওর ফ্রেন্ডের বার্থডেতে ও যাবে, ওর ফ্রেন্ডও সেজেছিল, ফ্রেন্ডটা আসলে ভিডিও করতে মানা করেছে, এই জন্য আমরা ওর ভিডিওটা নেই, কারণ ওর ফ্যামিলিতে আবার একটু সমস্যা ছিল, ওরা ভিডিও করা পছন্দ করে না, তাই ওই আপুটার ভিডিও বা ছবি কিছুই নেওয়া হয়নি। তো এই ব্যাপারটা আসলে শেয়ার করলাম, কারণ হচ্ছে অনেক আপুরা আছে দেখা যায় টিকটক করে ভিডিও করে আমরা দেখি, কিন্তু তারপরে দেখা যায় আমাদের কাছে সাজতে আসলে আমরা যদি একটু ভিডিও করে ছেড়ে দিই, তো এগুলা পরবর্তীতে তাদের ফ্যামিলির লোকরা এসে আমাদেরকে হ্যারাসমেন্ট করে। তো আসলে ওরা যে বাসায় এমন করে এগুলা তো ওদের প্রবলেম হয় না, আমাদের এখানে যদি ওরা এসে একটু ভিডিও করে বা আমরা যদি ভিডিও ছাড়ি, এগুলাতে আসলে অনেক প্রবলেম দেখায় তারা। তো আমার কথা হচ্ছে যে ওরা সাজতে আসে শখ করে, সাজার পরে এই ছবিগুলো নিলে আমাদের একটু উপকার হয়, যে আমাদের সাজগুলো দেখে দেখা যায় অন্য আপুরা দেখে একটু চিন্তা করে যে না, এই পার্লারের সাজটা আসলে কমনে বুঝতে পারে। তা আসলে কাস্টমাররা মনে করে যে ভিডিওর থেকে হয়তো বা আমরা অনেক টাকা ইনকাম করি, এমন হয়তো বা চিন্তাভাবনা তাদের। আসলে তো আমরা অনলাইন থেকে আমাদের ছোট একটা প্ল্যাটফর্ম এটা, এখান থেকে আসলে আমরা এরকম কোনো কিছুই ইনকাম করি না, কোনো লাভের জন্য আমরা ভিডিও করি না, এই জিনিসটা আসলে তারা বুঝতে চায় না। তাই এই ব্যাপারটা আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। তো আপনারা আসলে কিছু মনে করে থাকলে আমাদের কমেন্টে দিতে পারেন, আর পরবর্তী যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সাথে আরও ভিডিও শেয়ার করতে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমি চেষ্টা করব আরও ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে। তো ছবিগুলো দেওয়া আছে আপুর লুকটা একদম ন্যাচারাল এসেছে, একটা ন্যাচারাল লুক চেয়েছিল আপু, উনি কোনো ব্রাইটনেস চায়নি। দেখতে পাচ্ছেন ছবিগুলো কেমন হয়েছে। তো ভালো লাগলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।